আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে সেলফ জয়েন নিয়ে কিভাবে কাজ করা যায়। তো সেলফ জয়েন বিষয়টা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করুন, আমি জাস্ট এই যে এখানে একটি টেবিল করে রাখছি। সেলফ জয়েন বিষয়টি হলো যে এখানে আইডি আছে, এই জায়গার নাম, এই জায়গায় ম্যানেজার আইডি আছে। খেয়াল করুন, এই যে আলী এর ম্যানেজার হচ্ছে 4, তো 4কে হামজা, অর্থাৎ আলীর ম্যানেজার হচ্ছে হামজা। একইভাবে আমিরের ম্যানেজারও হামজা, আনিসের ম্যানেজার হচ্ছে আসগর এবং হামজার ম্যানেজার হচ্ছে নাসির। এখন এইটা তো আমরা এই আইডি দেখে এটা দেখে বলতে পারতেছি। এখন আমরা চাচ্ছি যে এরকম নাম আসুক, এই জায়গায় আমরা ম্যানেজার নেম বলবো, এই জায়গায় যেন ম্যানেজারদের নামটাও আমাদের দেখায়। তো এইটাই একটি টেবিলের মধ্যে ডাটা রেখেই সেই ডাটাকে আমরা জয়েন করে এই জায়গা এমপ্লয়ি নাম দেখব আর এই জায়গায় দেখব হচ্ছে ম্যানেজারদের নাম। এটাকে আমরা বলছি সেলফ জয়েন। তো চলুন আমরা বিষয়টি প্র্যাকটিক্যালি দেখি। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করে অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট করে মাইএসকিউএল বরাবর অ্যাডমিনে ক্লিক করে ডাটাবেস প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। তো এই জায়গায় প্রথমে আমি একটি ডাটাবেস তৈরি করব এবং টেবিল তৈরি করে স্যাম্পল ডাটা নেব। তো ডাটাবেসের নাম আমি এখানে সফটওয়্যার দিব, এর জন্য এটা কপি করে জাস্ট এসকিউএলে এসে কন্ট্রোল ভি দিলাম এবং গো দিলাম। এই যে দেখুন সফটওয়্যার নামক ডাটাবেস তৈরি হলো। তো সফটওয়্যারে ক্লিক করার পর এসকিউএলে ক্লিক করে আমি এটা একটু ছোট করে রাখি আর এটাকে রিটেন কুইরি বক্স দেই। জাস্ট এখানে আমি টেবিল তৈরি করব। তো টেবিল আমার এখানে অলরেডি স্যাম্পল কোড আছে, কন্ট্রোল সি, এখানে এসে আমি কন্ট্রোল ভি করলাম, আইডি নেম ম্যানেজার আইডি, ওকে, গো দিলাম। এই যে দেখুন টেবিল আমার তৈরি হয়েছে এমপ্লয়ি ডিটেইলস নামে। তো এই টেবিল আমি এখন কিছু ডাটাও প্রবেশ করাবো, কন্ট্রোল সি, এটা এখানে এসে কন্ট্রোল ভি করলাম, গো। আমি যদি এখন দেই সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি ডিটেইলস, তাহলে আমরা সবগুলো ডাটাই দেখতে পাবো। এই যে দেখুন আমার ডাটাগুলো চলে আসছে। তো এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখব যে আলীর ম্যানেজারের নাম কি, আমিরের ম্যানেজারের নাম কি, একইভাবে আনিস, হামজা এদের ম্যানেজারের নাম কি। আর খেয়াল করুন আসগর, নাসির এদের কিন্তু কোনো ম্যানেজার নেই, ওকে। তো আমরা এটা কুইরির মাধ্যমে বের করব আর এটাকে আমরা বলছি সেলফ জয়েন। তো তার জন্য আমরা এখানে যেই কুইরিটি করব সেটা হচ্ছে আমরা বললাম সিলেক্ট, এখানে প্রথমে এমপ্লয়ের নাম নিব, তাহলে আমরা বলি নেম। তো শুধু নেম বললে সমস্যা হয়ে যাবে, এখানে আমরা একটি অ্যালিয়াস ইউজ করব। যেমন আমি বললাম এ ডট নেম, এখানে অ্যাজ দিয়ে আমি বললাম এমপ্লয়ি নেম, এরপরে কমা দিয়ে পাশে আমি নেই বি ডট নেম অ্যাজ আমি বললাম ম্যানেজার নেম। এরপরে আমরা এখানে বলবো ফ্রম এমপ্লয়ি টেবিলের নাম ডিটেইলস, ওকে। এরপরে আমরা বলবো ইনার জয়েন, এখানে আমরা বলবো এমপ্লয়ি ডিটেইলস। এরপরে আমরা এই জায়গায় বলবো অন। এই ক্ষেত্রে খেয়াল করুন আমরা এখানে কিন্তু অ্যালিয়াস ইউজ করছি, এখানেও অ্যালিয়াস ইউজ করছি, তাহলে এখানে আমরা অ্যালিয়াস দিয়ে দেবো। এর জন্য বলবো এ আর এটার জন্য আমরা বলবো বি, যেহেতু আমরা যে এ এবং বি ইউজ করছি। এখন আমরা যে কাজটি করব যে বলবো এ ডট ম্যানেজার আইডি ইকুয়াল আমরা বলবো বি ডট আইডি। আচ্ছা, এখানে একটু বোঝার বিষয়, আমি একটু বড় বানাচ্ছি, খেয়াল করুন। আমরা এই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় একটা টেবিল ইউজ করতাম, এখানে আরেকটি টেবিল ইউজ করতাম, কিন্তু এখন আমরা কি করেছি একটি টেবিলকেই ফ্রমের পরে আবার ইনার জয়েনের পরে ইউজ করছি, অর্থাৎ এক টেবিলকেই দুই জায়গায় ইউজ করছি। কিন্তু এখানে আমরা যে কাজ করেছি যে এইটাতে এক ধরনের অ্যালিয়াস দিছি, এইটাতে আর এক ধরনের অ্যালিয়াস দিছি, টেবিল এক হলেও অ্যালিয়াস আমরা চেঞ্জ করছি। তাহলে আমরা কি করতেছি যে এ ডট ম্যানেজার আইডি, অর্থাৎ এইটার ম্যানেজার আইডি ইকুয়াল আমরা বলতেছি এইটার যে আইডি সেটার সাথে ম্যাচ করাচ্ছি, ওকে। এখন যদি আমরা গো দেই, গো, এই যে দেখুন কি আসছে, আলীর ম্যানেজার হচ্ছে হামজা, আমিরের ম্যানেজার হামজা, আনিসের ম্যানেজার নাম আসগর, হামজা ম্যানেজার নাম নাসির। আমরা যদি আমাদের এই ডাটাটি দেখি তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে দেখুন
এখানে আমাদের কি ছিল যে আমি এটা বড়ই বানাচ্ছি, আলীর ম্যানেজার আইডি 4 ছিল, তাহলে আলীর ম্যানেজার হামজা, আমিরের ম্যানেজার হামজা। দেখুন তো আমাদের কি আসছে, আলী আমির এদের ম্যানেজার হামজা আসছে। তাহলে আনিসের ম্যানেজার 5, তার মানে কি আসকর, এই যে আনিসের ম্যানেজার আসকর। একইভাবে হামজার ম্যানেজার 6 কী হবে, নাসির, এই যে দেখুন হামজার ম্যানেজার নাসির আসছে। তো সেলফ জয়েন এটা ছিল ইনার জয়েন। এখন এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে লেফট আউটার জয়েন আমরা করতে পারি। এখন লেফট আউটার জয়েন কি করবে খেয়াল করুন, এই যে নাসির এবং আসগর এদের নামও আসবে, আর এক্ষেত্রে এই জায়গায় আমাদের নাল দেখাবে, অর্থাৎ তাদের কোনো ম্যানেজার নেই। ওকে, তার জন্য জাস্ট ইনার জয়েনের জায়গায় আমরা লিখব হচ্ছে লেফট। ওকে, এখন যদি আমরা গো দেই, এই যে দেখুন আমাদের কি হয়েছে, আলী আমির আনিস হামজা এদের ম্যানেজারের নাম আসছে, আসগর এবং নাসিরের ক্ষেত্রে নাল আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে সেলফ জয়েন বিষয়টি কী এবং কীভাবে এটা কাজ করে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।